গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো? ভেরি গুড। আজকে আর তাহলে কথা না বাড়ে আমাদের অধ্যায়টা আজকে হয়তো শেষ হয়ে যাবে। আহ, আমাদের বাড়ির কাজটা বের করে ফেলি। ঠিক আছে, বাড়ির কাজ কি ছিল সবাই করে এনেছো? বুঝতে পেরেছো তো কিভাবে লিখতে হবে? আমার আগের তিনটা বৈশিষ্ট্য দেখতে পারলে তো এটাও বুঝতে পারবে যেটা কি করে লেখা যাবে, তাই না বাবা? আচ্ছা, আমি এখন সলভ করে দিচ্ছি, দেখো তোমার সাথে মিলতেছে কিনা। প্রথমটা হবে কৃষিভিত্তিক সমাজ। কৃষিভিত্তিক সমাজ, তাহলে এই সমাজে কি হবে? লাঙ্গলের আবিষ্কারের ফলে পুরুষেরা জমি চাষের দায়িত্ব নিয়েছিল, তাই না? এক নাম্বার হচ্ছে লাঙ্গলের জমি চাষ শুরু করে। ঠিক আছে। দুই নাম্বার কি? কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন এবং সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও কিসের সভ্যতার উন্নতি হতে থাকে। ঠিক আছে, দুইটা লিখেছি, ঝটপট লেখা শেষ করো। তোমাদের সাথে যদি নাও মিলে, বৈশিষ্ট্য যদি তোমাদের এই প্যারার মধ্যে থেকে থাকে তাহলেও হবে। আমার কাছে এই দুইটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, আরও কিন্তু অনেক বৈশিষ্ট্য লেখা সম্ভব। তোমরা যদি সেটা লিখে থাকো এবং ভুল না হয় তাহলে তোমাদেরটাও রাইট। ঠিক আছে, ঝটপট লিখে নাও। আচ্ছা, আমি মুছে দিচ্ছি, পরেরটা লিখছি। শিল্পভিত্তিক সমাজ। এক নম্বর বৈশিষ্ট্য কি হবে? এই সময় মানুষ জ্ঞান বিজ্ঞানের প্রতি আকর্ষণ বেড়ে যায়। এই সময়ে সময়ে মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রতি আকর্ষণ বেড়ে যায়। অনেক বৈশিষ্ট্য হতে পারে এই অধ্যায়, এই প্যারাটাতে, শিল্পভিত্তিক সমাজটাতে, কারণ হচ্ছে অনেক কিছু এই সময় আবিষ্কৃত হয়েছে, তাই না? অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমি অনেক কিছু না লিখলাম, আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যেটা লাগছে সেই জিনিসটাই আমরা লিখলাম। ঠিক আছে, তোমাদের সাথে আরো কিছু তোমরা লিখে থাকো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে এই সময়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার কি বলতো? এই সময়ের গুরুত্বপূর্ণ আবিষ্কার
এ সময়ের গুরুত্বপূর্ণ আবিষ্কার একটা না, একটা হচ্ছে বাষ্পচালিত ইঞ্জিন, তারপর হচ্ছে নিউটনের মধ্যাকর্ষণ, অনেকগুলো। তো আমি বাষ্পচালিত ইঞ্জিনের ফলেই তো বাকিগুলো আবিষ্কৃত হয়েছে, যেমন স্পিনিং মেশিন, যান্ত্রিক তাঁত, ওগুলোতে যাব না। আমি শুধু লিখবো বাষ্পচালিত ইঞ্জিন আর কি মধ্যাকর্ষণ শক্তি, তাহলে এর মধ্যে বাকিগুলো ধীরে ধীরে আরো অ্যাড হবে, তাই না? এখান থেকে তো আমাদের আবিষ্কারের বিস্তার ঘটেছে। আমি প্রথমটুকু লিখলাম। আবিষ্কার হলো এক, মধ্যাকর্ষণ শক্তি, আর বাষ্পচালিত ইঞ্জিন। ঠিক আছে, আমি এই দুইটাই ইম্পর্টেন্ট, এই জন্য এই দুইটাই আগে লিখলাম। আরো অনেক লেখা যেত, তোমরা যদি লিখে থাকো অসুবিধা নাই, এই দুটোও ইম্পর্টেন্ট। ঝটপট লিখে নাও, তোমাদেরটার সাথে এটাও লিখে নাও, তাহলে তোমাদের লেখাগুলো আরো বেশি, বৈশিষ্ট্যটুকুর সংখ্যা আরো বেশি বেড়ে গেল, তাই না? আমারটাও লেখো, তোমাদেরটা তো সাথে আছেই। ঝটপট লেখো। আচ্ছা, মুছে দিচ্ছি, লাস্টটা লিখবো। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এখানে সবচেয়ে ইয়েটা কি, এই সময়ে মানুষ শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে নেয় যন্ত্র, তাই না? এই সময়ে শক্তির উৎস হিসেবে মানুষ ও পশুর স্থান দখল করে নেয় কে নেয়? যন্ত্র। ঠিক আছে, 2 নাম্বার কি হবে? এইটার শিল্প বিপ্লব পরবর্তী সমাজের ভিত্তি হচ্ছে জ্ঞান এবং তথ্য, তাই না? এই সমাজের ভিত্তি হলো ভিত্তি দুটো কি ছিল? জ্ঞান ও তথ্য। ঠিক আছে, আমি গুরুত্বপূর্ণ দুটো লিখলাম। তোমরা এই দুটো লিখেছো কিনা জানি না, যদি না লিখে থাকো অবশ্যই এই দুটো লিখে নাও সাথে, তোমাদের গুলোর সাথে। ঠিক আছে, ঝটপট লেখো। লিখেছো? আচ্ছা, আমি মুছে দিচ্ছি, আমরা পড়াতে ফিরে যাব। পড়ায় ফিরে যাচ্ছি। সবাই পৃষ্ঠা নাম্বার 45 বের করো বইয়ের, পাঠ নাম্বার 7। সমাজের প্রকৃতি, বাংলাদেশের যে সমাজ তার কি প্রকৃতি, এটা সম্বন্ধে এখন পড়বো। সবাই বই খুলেছো? বইয়ের দিকে তাকাও। কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তিত হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই, নরসিংদীর উয়ারি বটেশ্বর,
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালির প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। এই জায়গাগুলোতে বাঙালিদের প্রাচীন নিদর্শনগুলো পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরাই এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল। এইসব অঞ্চলগুলোতে যে কৃষির সূচনা হয়েছিল, যে আদি সময় যে মানুষগুলি ছিল তারাই করে গিয়েছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে বিকশিত হয় আরও কিছু পেশার। এই কৃষির থেকে আরও কিছু পেশার বিকাশ ঘটে। সেগুলো কি? কারিগর, ব্যবসায়ী, শ্রমিক। কৃষি প্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করেই উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও হয়েছিল। তবে সমাজ বিকাশের একটি স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যাচ্ছে তা না। এই যে আমি 6টা স্তর দেখালাম, 6টা স্তর আমরা পড়লাম, এগুলোর একটা থেকে আরেকটা সমাজে যাওয়া মানেই হচ্ছে যে আগের ব্যবস্থাগুলো বিলুপ্ত হয়ে যেত সম্পূর্ণ, তা কিন্তু না। ওই ব্যবস্থারও কিছু কিছু থাকতো এবং নতুনগুলো আমরা গ্রহণ করতাম। দুইটা মিলেই আমরা এগিয়ে যেতাম। ব্যাপারটা এইরকম ছিল। আচ্ছা, তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। এখন আমাদের সমাজ শিল্প বিপ্লব পরবর্তী সমাজে চলে এসেছে, তারপরেও আমরা পূর্ববর্তী যে সমাজ ব্যবস্থা ছিল তারও কিছু বৈশিষ্ট্য আমরা ধারণ করি। তাই এখনও উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। আমরা নতুন সময়ে চলে আসলেও পুরানো সময়ের উদ্যান কৃষি, বাড়ির আশেপাশে যে চাষাবাদ করা, তারপর পশুপালন করা এবং কৃষিকাজ, এই কাজগুলো কিন্তু এখনও আমাদের অর্থনীতিতে যথেষ্ট প্রভাব ফেলে, কারণ আমরা ওই কাজগুলি এখনও করছি। যদিও স্বাধীনতা পূর্বকালে পাকিস্তানি শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটে নাই, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের কৃষির উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটেছে। 1971 সালে স্বাধীনতার আগে আমরা যখন পূর্ব পাকিস্তানে ছিলাম, তখন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীরা আমাদের যথেষ্ট পরিমাণে শোষণ করেছে। আমাদের কোনো উন্নয়নে তারা কাজ করেনি। আমাদের শিল্পক্ষেত্রে বা আমাদের কৃষিক্ষেত্রে কোনো কিছুতেই আমাদেরকে তারা উন্নত হতে দেয় নাই। আমাদেরকে তারা কোনো কিছুতেই অগ্রসর হওয়ার জন্য সুযোগও দেয় নাই। কিন্তু যখন আমরা স্বাধীন হলাম 1971 সালের স্বাধীন হওয়ার পরে, আমরা কৃষিক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে ব্যাপক প্রসার ঘটিয়েছি। এখানে সেই কথাটাই বলেছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোতে বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা যে শহরগুলো আছে ওইখানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষের সময়ে বাংলাদেশও যোগ দিয়েছে ডিজিটাল বিপ্লবে। এই যে শিল্প বিপ্লব পরবর্তী যে যুগটা, এই যুগে যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে উৎকর্ষ সাধন হচ্ছে, সেখানে বাংলাদেশও যোগ দিয়েছে। বাংলাদেশও ডিজিটাল বিপ্লবের দিকে তারা অংশগ্রহণ করছে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রসহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্রই ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তি। আমরা যে উন্নত করছি সেগুলিরই এখন একটা বর্ণনা দেওয়া হলো যে আমাদের জীবনযাত্রা এখন কি কি যুক্ত হয়েছে। ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং, সব কিছু আমাদের কাজের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, সামাজিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই। আমরা যেমন পূর্ববর্তী কিছু বৈশিষ্ট্য ধারণ করছি, আমরা আধুনিক বৈশিষ্ট্য কিছু ধারণ করছি। এই সব মিলেই হচ্ছে আমাদের সমাজ। বুঝতে পারছো? আচ্ছা, কাজ ছিল কি? বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তর সমূহের ধারাবাহিক ফসল। বিশ্লেষণ করো। আমাদের এই সমাজ যে ব্যবস্থা, যে আগে যে মানব সমাজের বিকাশের যে স্তরগুলো ছিল তারই একটা ধারাবাহিক ফল। তা এতক্ষণ ধরে তো আমরা এই কথাগুলোই বললাম। এই যে এইমাত্র যে কথাগুলো বললাম, এটাই তো বললাম। এটাই তো তাহলে কাজ হয়ে গেল না? রাইট, এটাই হচ্ছে এই বিশ্লেষণের ফল। আমরা যেমন পূর্ববর্তী সময়ের কৃষিকাজ, পশুপালন
এখন পর্যন্ত করছি, ঠিক তেমনি বর্তমান সময়ে যে তথ্য প্রযুক্তির যে বিপ্লব সাধন হচ্ছে, যে উৎকর্ষতা সাধন হচ্ছে, আমরা সেদিকেও অংশগ্রহণ করছি। আমরা দুই দিকেই আগাচ্ছি, তাই না? আচ্ছা, এখন অনুশীলনীতে চলে যাই। বহু নির্বাচনী প্রশ্ন 1 নাম্বার, সমাজ গঠনের প্রথম ধাপ কোনটি ছিল? একটা সমাজ গঠন করার জন্য প্রথম ধাপ কি? গোত্র, গোষ্ঠী, সম্প্রদায়, পরিবার। বলতো কোনটা? সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম এবং প্রথম ধাপ হচ্ছে পরিবার। উত্তর হবে ঘ, পরিবার। 2 নাম্বার প্রশ্ন, নারী প্রথম কৃষিকাজ শুরু করে কারণ তাদের ছিল 1 সৃজনশীল দৃষ্টিভঙ্গি, 2 খাবার সংগ্রহের দায়িত্ব পালন, 3 দায়িত্ব পালনের বাধ্যবাধকতা। অবশ্যই নারীর প্রথমে দৃষ্টিভঙ্গিটা সৃজনশীল ছিল বলেই তারা ধরতে পেরেছিল যে এই বীজগুলো যদি মাটিতে পড়ে তাহলে নতুন গাছ জন্মাবে। তাদের এই সৃজনশীল দৃষ্টিভঙ্গিতার কারণে এই কৃষিকাজের শুরুটা হয়েছিল। দ্বিতীয় হচ্ছে খাবার গ্রহণের দায়িত্ব তাদের ছিল। ছেলেরা, পুরুষরা যেমন শিকার করে খাবার সংগ্রহ করত, মেয়েরাও ঠিক তেমনি ফলমূল সংগ্রহ করে খাবার সংগ্রহ করত। কিন্তু এই যে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা, এটা তো তাদের ছিল না। ছিল না, তাদের বাধ্যগত কোনো দায়িত্ব ছিল না। তাহলে উত্তরটা হবে গ, 1 এবং 2। তাদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি ছিল, খাবার গ্রহণের দায়িত্বও ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নাম্বার প্রশ্নের উত্তর দাও। স্কুল মাঠে একটি মেলা হচ্ছে, একটি স্টল স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত, বিদ্যুৎ তৈরি ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। তাহলে এই মেলাটা কি? বিজ্ঞান মেলা। যেহেতু এখানে বিভিন্ন মেশিনারিজ দিয়ে বিদ্যুৎ তৈরি ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে, এটা একটা বিজ্ঞান মেলা ছিল স্কুলের। তো প্রশ্নটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? বলো তো। স্পিনিং মেশিন আছে, কাপড় বুননের তাঁত আছে, বিদ্যুৎ তৈরি ছোট ছোট প্রজেক্ট আছে। এই যে বিপ্লবটা, এটা কোথায় হয়েছিল? প্রশ্নটা, উত্তরটা হচ্ছে ক, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, খ উদ্যান কৃষি ভিত্তিক, গ কৃষি ভিত্তিক, ঘ শিল্প ভিত্তিক। কোনটা হবে? এই জিনিসগুলো শিল্পকে নিদর্শন করছে, তাই না? শিল্প সব নির্দেশ করছে না, তাহলে উত্তরটা হবে ঘ, শিল্প ভিত্তিক। 4 নাম্বার প্রশ্ন, উক্ত সমাজ ব্যবস্থার ফলে 1 অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে, 2 কৃষির সূচনা হয়েছে, 3 যোগাযোগ সহজতর হয়েছে। অবশ্যই উৎপাদন বেশি হচ্ছে, যেহেতু আমরা যন্ত্র ব্যবহার করছি শিল্প ভিত্তিক সমাজে। কৃষির সূচনা হয়েছে না। কৃষির কি করে সূচনা হবে? কৃষির সূচনা তো আরও আগেই হয়েছে। কোনটা ছিল? উদ্যান কৃষিভিত্তিক থেকে কৃষির সূচনা। তাহলে এই যে যন্ত্রপাতি আবিষ্কার, এর ফলে উৎপাদন নিশ্চিত হয়েছে, অধিক উৎপাদন, আর যোগাযোগ সহজতর হয়েছে। এই দুইটা হয়েছে। তাহলে উত্তরটা হবে গ, 1 এবং 3। সবাই সুন্দর করে দাগিয়ে নাও। দাগানো হয়েছে? আচ্ছা, এখন আমাদের অধ্যায় তো পড়া শেষ হয়ে গেল, তাই না? তোমরা সবাই বাসায় পড়েছো, ভালো মতো দেখেছো, SW-গুলো করেছো। এখন আমি এই অধ্যায়ের উপর ছোট্ট একটা বহু নির্বাচনী পরীক্ষা নেব। এটা তোমরা সারপ্রাইজ টেস্ট হিসেবে নিতে পারো, যেভাবেই নাও। অধ্যায় শেষ হয়েছে, এর উপরে আমি এখন তোমাদের একটা পরীক্ষা নিচ্ছি 20 নাম্বারের, এবং সময় হচ্ছে 20। তো চলো আমরা পরীক্ষাটা শুরু করি, দেখি আমরা কতখানি এই অধ্যায় সম্বন্ধে পড়েছি। ঠিক আছে, এখনই তোমাদের স্ক্রিনে প্রশ্নটা চলে আসছে, দেখো সবাই। সবাই পরীক্ষার জন্য রেডি আছো? প্রশ্নটা সামনে চলে আসছে, আমি প্রশ্ন পড়ছি। প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, এবং সময় হচ্ছে 20 মিনিট। প্রশ্ন 20টা। প্রশ্ন শুরু করছি। 1 নাম্বার প্রশ্ন, কোনটি সদা পরিবর্তনশীল? ক রাষ্ট্র, খ সমাজ, গ মূল্যবোধ, ঘ পরিবার। 2 নাম্বার প্রশ্ন শুরু করছি। 2 কোনটি আদিম মানুষের হাতিয়ার? ক তীর, খ খাঁজ কাটা বল্লম, গ কাঠ, ঘ ছুরি। 3 নাম্বার প্রশ্ন, খাদ্য উৎপাদন শুরু হয় কোন সমাজে? ক
শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে, খ উদ্যান কৃষি ভিত্তিক সমাজে, গ পশুপালন ভিত্তিক সমাজে, ঘ কৃষি ভিত্তিক সমাজে। 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 4 বন্য পশুকে পোষ মানিয়েছে কারা? ক শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে, খ উদ্যান কৃষি ভিত্তিক সমাজে, গ পশুপালন ভিত্তিক সমাজে, ঘ কৃষি ভিত্তিক সমাজে। 5 নাম্বার বিনিময় প্রথা কোন সমাজে শুরু হয়? ক শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে, খ উদ্যান কৃষি ভিত্তিক সমাজে, গ পশুপালন ভিত্তিক সমাজে এবং ঘ কৃষি ভিত্তিক সমাজে। 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 6 উদ্যান কৃষি ভিত্তিক সমাজের মেয়েরা যেসব খাবার সংগ্রহ করত তার মধ্যে অন্যতম হল বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দ। নিচের কোনটি সঠিক? ক 1, খ 1 ও 2, গ 1 ও 3 এবং ঘ 1, 2 ও 3। 7 নম্বর প্রশ্ন। কোন সমাজের মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে? ক কৃষি ভিত্তিক সমাজে, খ পশুপালন ভিত্তিক সমাজে, গ উদ্যান কৃষি ভিত্তিক সমাজে এবং ঘ প্রাগৈতিহাসিক সমাজে। 8 নম্বর প্রশ্ন। কত সালে কলম্বাস আমেরিকায় পৌঁছান? ক 1442, খ 1462 সালে, গ 1685 সালে, ঘ 1492 সালে। 9 নম্বর প্রশ্ন। বাষ্পচালিত ইঞ্জিন প্রথম কোথায় আবিষ্কৃত হয়? ক আমেরিকায়, খ ইংল্যান্ড, গ চীনে, ঘ রাশিয়ায়। 10 নম্বর প্রশ্ন। শিল্প বিপ্লবের পথিকৃৎ ছিল কোন দেশ? ক আমেরিকায়, খ ইংল্যান্ড, গ চীন, ঘ রাশিয়া। 11 নম্বর প্রশ্ন। বর্তমান বিশ্বে কোন ধরনের সমাজ বিরাজমান? ক শিল্পভিত্তিক সমাজ, খ কৃষিভিত্তিক সমাজ, গ শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, ঘ পশুপালন ভিত্তিক সমাজ। 12 নম্বর প্রশ্ন। বাংলাদেশের সমাজে কোনটিকে কেন্দ্র করে লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ গড়ে ওঠে? ক শিল্পকে, খ কৃষিকে, গ ব্যবসা বাণিজ্যকে, ঘ নগর সভ্যতাকে। 13 নম্বর প্রশ্ন। মানুষ কিভাবে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে? ক সৌন্দর্য দিয়ে, খ বুদ্ধিমত্তা দিয়ে, গ আত্মসংযম দিয়ে, ঘ পরিশ্রম দিয়ে। প্রশ্ন নাম্বার 14। প্রাচীনকালে মানুষ কিভাবে বাস করত? ক বিচ্ছিন্নভাবে, খ দলবদ্ধভাবে, গ একা একা, ঘ দলে ভাগ হয়ে। 15 নম্বর প্রশ্ন। কোনটি সামাজিক সম্পর্ক? ক সহযোগিতা, খ প্রতিযোগিতা, গ বিরোধিতা, ঘ বিচ্ছিন্নতা। 16 নম্বর প্রশ্ন।
মানুষ কেন দলবদ্ধভাবে বাস করার প্রয়োজন বোধ করে? ক, বাসস্থানের জন্য, খ, নেতৃত্ব দিতে, গ, শিকারের জন্য, ঘ, খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণী থেকে বাঁচতে। 17 নম্বর প্রশ্ন, সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য রয়েছে? ক, 4টি, খ, 3টি, গ, 2টি এবং ঘ, 1টি। 18 নম্বর প্রশ্ন, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? ক, মিশরীয় সভ্যতা, খ, সিন্ধু সভ্যতা, গ, মেসোপটেমীয় সভ্যতা এবং ঘ, রোমান সভ্যতা। 19 নম্বর প্রশ্ন, কোন গাছে রেশম কীট বাসা বাঁধে? ক, পাট, খ, ইপিল ইপিল, গ, তুত এবং ঘ, তুলা। 20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, শীত প্রধান অঞ্চলে মানুষ কি ধরনের কাপড় পরে? ক, সুতি কাপড়, খ, গরদ কাপড়, গ, পশমি কাপড় এবং ঘ, লিলেন কাপড়। ঝটপট উত্তরগুলো লিখে ফেলো, 20 মিনিট পরে আমি উত্তরগুলো বলে দিচ্ছি। পরীক্ষার সময় সমাপ্ত হয়েছে, এবার আমি উত্তরগুলি বলে দিচ্ছি। সবাই প্রশ্নের সাথে উত্তরগুলো মিলিয়ে দেখো। প্রথম প্রশ্ন ছিল, কোনটি সদা পরিবর্তনশীল? উত্তরটি হচ্ছে খ, সমাজ। 2 নম্বর প্রশ্ন ছিল, কোনটি আদিম মানুষের হাতিয়ার? উত্তরটা হবে খ, খাঁজ কাটা বল্লম। 3 নম্বর প্রশ্ন, খাদ্য উৎপাদন শুরু হয় কোন সমাজে? উত্তর হচ্ছে খ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজে। 4 নম্বর প্রশ্ন, বন্য পশুকে পোষ মানিয়েছে কারা? উত্তরটা হবে গ, পশুপালন ভিত্তিক সমাজে। 5 নম্বর প্রশ্ন ছিল, বিনিময় প্রথা কোন সমাজে শুরু হয়? উত্তরটা হচ্ছে গ, পশুপালন ভিত্তিক সমাজে। 6 নম্বর প্রশ্ন ছিল, উদ্যান কৃষিভিত্তিক সমাজের মেয়েরা যেসব খাবার সংগ্রহ করত তার মধ্যে অন্যতম হল, উত্তরটা হবে ঘ, 1, 2 ও 3। 7 নম্বর প্রশ্ন, কোন সমাজের মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে? উত্তরটা হচ্ছে ক, কৃষিভিত্তিক সমাজে। 8 নম্বর প্রশ্ন, কত সালে কলম্বাস আমেরিকায় পৌঁছান? উত্তরটা হচ্ছে ঘ, 1492 সালে। 9 নম্বর প্রশ্ন, বাষ্পচালিত ইঞ্জিন প্রথম কোথায় আবিষ্কৃত হয়? উত্তরটা হচ্ছে খ, ইংল্যান্ডে। 10 নম্বর প্রশ্ন, শিল্প বিপ্লবের পথিকৃৎ ছিল কোন দেশ? উত্তরটা হবে খ, ইংল্যান্ড। 11 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বে কোন ধরনের সমাজ বিরাজমান আছে? উত্তরটা হচ্ছে গ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমাজে কোনটিকে কেন্দ্র করে লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ গড়ে ওঠে? উত্তরটা হচ্ছে খ, কৃষিকে। 13 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে? উত্তরটি খ, বুদ্ধিমত্তা দিয়ে। 14 নম্বর প্রশ্ন, প্রাচীনকালে মানুষ কিভাবে বাস করত? উত্তর খ, দলবদ্ধভাবে। 15 নম্বর প্রশ্ন, কোনটি সামাজিক সম্পর্ক? উত্তরটি হচ্ছে ক, সহযোগিতা। 16 নম্বর প্রশ্ন, মানুষ কেন দলবদ্ধভাবে বাস করার প্রয়োজন বোধ করে? উত্তরটা হচ্ছে ঘ, খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণী থেকে বাঁচতে। 17 নম্বর প্রশ্ন, সাধারণভাবে সমাজের কয়টি বৈশিষ্ট্য রয়েছে? উত্তরটা হচ্ছে গ, 2টি। 18 নম্বর প্রশ্ন, নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তরটা হবে ক মিশরীয় সভ্যতা। 19 নম্বর প্রশ্ন, কোন গাছে রেশম কীট বাসা বাঁধে? উত্তরটা হবে গ তুঁত। শেষ প্রশ্ন 20 নাম্বার, শীত প্রধান অঞ্চলে মানুষ কি ধরনের কাপড় পরে? উত্তরটা হবে গ পশমি কাপড়। 20টা উত্তর কমপ্লিট হয়েছে। সবাই উত্তরগুলো মিলিয়ে দেখো কার কতটা উত্তর হয়েছে এবং সেই অনুযায়ী সবাই নাম্বার দিয়ে ফেলো। কেমন হলো পরীক্ষা? আশা করছি ভালো হয়েছে। অবশ্যই 100% পারবে না, যতটুকুই পেরেছো ভেরি গুড। পড়াটা কিছু তো বুঝতে পেরেছো। তোমরা কতটুকু তোমাদের এই অধ্যায় সম্বন্ধে বুঝেছো, এইটাই হচ্ছে এই পরীক্ষাটার একটা উদ্দেশ্য। যতটুকু পেরেছো ভালো, যেগুলো পারোনি বাসায় অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো ভালো মতো পড়বে, বারবার পড়বে, অধ্যায়টা ভালো মতো আজকে রিডিং পড়বে। এটাই হচ্ছে আজকে তোমাদের বাড়ির কাজ, অধ্যায়টা রিডিং পড়া এবং যে প্রশ্নগুলো পারোনি সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো ওগুলো বাসায় ভালো মতো পড়বে। আগামী দিন নতুন একটা অধ্যায় নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।